আমরা দেখছি না, একটু দুঃখ পেলে কত কাতর হয়ে যায়। আমার যা দুঃখ, আমার যা কষ্ট, তা তো কখনো যায় না। ভাবি আমার থেকে দুঃখী এই সংসারে আর কেউ নেই। ওই দেখো ভগবান যাদের সাথে আছে তাদের দুঃখটা দেখো, তাদের কষ্টটা দেখো, তাদের কত দুঃখ, তাদের কত কষ্ট। পিতামহ ভীষ্মকে দেখো, পিতামহ ভীষ্ম বানে বানে জর্জরিত হয়েছে সর্ব অঙ্গটা। ওমা, একটা হাতে কাটা যদি ফোটে, এটা সুয়ের খোঁচা লাগে, কতটা কষ্ট হয় বলতো, যন্ত্রণা করে। পিতামহর সর্ব অঙ্গ বানে বানে বিদ্ধ হয়ে রয়েছেন, পিতামহ বান বিদ্ধ হয়ে রয়েছেন, যন্ত্রণায় কাতরাচ্ছেন। রক্ত শরীর থেকে, রুধির ধারা, পিতামহের শরীর থেকে রুধির ধারা বইছে সর্ব অঙ্গ দিয়ে। পিতামহ যন্ত্রণায় ছটফট করছেন। তাহলে গঙ্গাপুত্র ভীষ্ম, আজকে পিতামহ ভীষ্ম এসেছেন। পিতামহ ভীষ্ম তো সরসজ্জায় রয়েছেন। গঙ্গা দেবী অর্থাৎ মাতা আর সহ্য করতে পারলেন না। গঙ্গা মাতা এলেন, বললেন, পুত্র আমি আর তো দুঃখ সহ্য করতে পারছি না, তোর তো ইচ্ছা মৃত্যু রয়েছে, তুই মরে যাচ্ছিস না কেন? মরে যা, মরে যা পুত্র, তুই মরে যা। এই জগতে কোনো মা তার সন্তানকে আজ পর্যন্ত বলেছে তুই পুত্র তুই মরে যা, মরে যা? দেখুন গঙ্গা বলছেন ভীষ্মকে যে তোর কষ্ট, অঙ্গ দিয়ে রক্ত ঝরছে, সর্ব অঙ্গ বানে বানে বিদ্ধ, যন্ত্রণায় ছটফট করছে পিতামহ ভীষ্ম। গঙ্গা দেবী বলছে আমি আর সহ্য করতে পারছি না, তোর থেকে যন্ত্রণা কিছু কম হচ্ছে না আমার, পুত্র তুই মরে যা, তুই মরে যা। মরছিস না কেন? তোর তো ইচ্ছা মৃত্যু বর আছে, তুই যখন চাইবি তখনই মরতে পারিস। পিতামহ ভীষ্ম বলছেন, মাতা মরে গেলে তো হবে না, আমি সেই অশেষকে দেখব। অশেষ কে? অশেষ গুণনিধি গোবিন্দ। আমি যদি তাকে না দেখে দেহ ছেড়ে চলে যাই, আবার আমার জন্ম হবে ধরায়। তাই যেতে হবে, যখন শরীর ছেড়ে যাবো এমন ভাবে যেন প্রভু আর আসতে না হয় ধরায়। তাই কি করলেন? সেই অশেষ গুণনিধিকে দেখবেন। তাই পিতামহ ভীষ্ম সরসজ্জায় রয়েছেন, যন্ত্রণায় কাতরাচ্ছেন। এমন সময় মাথার পেছনে এসে দাঁড়ালেন ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণ। এসে তার শীতল করস্পর্শ রাখলেন পিতামহ ভীষ্মের মাথার পেছন দিকে এসে দাঁড়িয়েছেন। পিতামহ ভীষ্ম বলছেন, কে কে এলে? আমি। আমি কে? আমি কৃষ্ণ, বাসুদেব শ্রীকৃষ্ণ। ওগো দীননাথ, ওগো দয়াময়, তুমি এসেছো, তুমি সেই এলে। জগতের জীব কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো আমি এখনো শত যন্ত্রণা শত কষ্ট সহ্য করে কেন বেঁচে রয়েছি। সে তোমার আসবার অপেক্ষায় পথ চেয়ে বসে আছি। কবে তুমি আসবে, কবে তোমার এই ভুবন বড় রূপ মাধুর্য দর্শন করতে করতে আমি দেহ ছেড়ে চলে যাব। তোমার জন্য আমি এখনো বেঁচে রয়েছি। তা আমার মাথার পেছনে কেন? তুমি আমার পায়ের কাছে এসো। এই দেখুন আজ পর্যন্ত কেউ ভগবানকে লাভ করে বলতে পারেনি তুমি আমার মাথার কাছে কেন, আমার চরণের কাছে এসো। আর গোবিন্দ দেখুন কেমন সরল, গুড়গুড় করতে করতে পিতামহের চরণের কাছে চলে এসেছে। আজকে চোখের জলে গোবিন্দের বক্ষ ভেসে যাচ্ছে। আজকে বললে চোখের জল, গোবিন্দ তার ভক্ত বিরহ হচ্ছে, তার ভক্ত যে যন্ত্রণা কষ্ট পাচ্ছে, গোবিন্দ আজকে চোখের জলে কাঁদছে। আজকে বলছেন কমলের জলে কমল ভেসে যায়। খুব ভালো করে ধ্যান দেবে, কমলের জলে কমল ভেসে যায়। কমল মানে কি? পদ্ম। তাহলে পদ্মের কিন্তু জল হয় না, পদ্মে জলে থাকে পদ্ম। তাহলে কমলের জলে কমল ভেসে যায়। গোবিন্দের এই নয়ন কমল, নয়ন কমল থেকে গোবিন্দের সর্ব অঙ্গই তো পদ্ম। নয়ন কমল থেকে তার মধ্যে রয়েছে দুটো রক্তিম কমল, অর্থাৎ ভক্ত বিনয়ে লাল হয়ে গিয়েছে। সেই নয়ন কমল থেকে জল ঝরছে কোথায়? চরণ কমলে। তাই বলেন কমলের জলে কমল ভেসে যায়। মহাজন দেখে বলছেন, ওগো তোমরা এমন দয়াময়, এমন দয়ালু ভগবানকে আর কেউ দেখেছো যে ভক্ত লাগিয়ে গোবিন্দ কাঁদছেন? আজকে কি হয়েছে বলতো? আজকে পিতামহ ভীষ্ম বলছেন, হে বাসুদেব শ্রীকৃষ্ণ, ওই দেখো পূর্ব গগনের
সূর্য পশ্চিম আকাশে অস্ত চলে যেতে বসেছে, আমার জীবন সূর্য আজ অস্ত চলে চলে যেতে বসেছে, আর কিছুক্ষণের মধ্যে আমার মৃত্যু অনিবার্য। তাহলে তুমি আর একবার ধর্ম করতে কুরুক্ষেত্রে তুমি অর্জুনের রথের সারথি হয়ে দাঁড়িয়েছিলে, আর একবার দাঁড়াবে এমন ভাবে। গোবিন্দ বললেন, আমার তো অনেক রূপ, তাও তুমি আমার সারথি রূপটা দেখতে চাইছো কেন? বললেন, এই সংসারে এই জগতের সব কিছু অসার, সার একমাত্র গোবিন্দ, তুমি সার। আর রথি, রথ হলে তো হবে না, রথটা চালাবে কে? রথি। আমি ভুবন মঙ্গল ওই তোমার রূপ মাধুর্য দর্শন করতে করতে দেহ ছেড়ে চলে যাব মধুমায় সিদ্ধান বৃন্দাবনে, আর তুমি আমার দেহ রথখানা সারথি হয়ে নিয়ে যাও সিদ্ধান বৃন্দাবনে। দেখুন ভক্তের কান্না। এই যে দেখুন, দেহ ছেড়ে চলে যাওয়া, মৃত্যু। মৃত্যু হলে আমরা শোক পাই, দুঃখ প্রকাশ করি। শাস্ত্র বললেন মৃত্যু কিন্তু কোনো দুঃখের বিষয় নয়। মৃত্যু কেন দুঃখের বিষয় নয় আপনাদেরকে বলি। মৃত্যু দুঃখ নয়, মৃত্যু সদা সর্বদা সুখ। ভেবে দেখুন, মৃত্যু হলে কেউ মারা গেলে আমরা কষ্ট পাই, দুঃখ পাই, এটা মায়ার সংসার। তো তাই মৃত্যু সদা সর্বদা আনন্দের বিষয়। আমরা ছিলাম কোথায়? আমরা ছিলাম গোলকে, যেখানে নিত্য গোলক, যেখানে নিত্য গোবিন্দ থাকে। এলাম কোথায়? ভূলোকে। ভূলোকে মানে মর্তলোকে। তাহলে গোলক যেখানে জন্ম নাই, মৃত্যু নাই, জরা নাই, ব্যাধি নাই, রোগ নাই, শোক নাই, দুঃখ নাই, শুধু আনন্দ আনন্দ আনন্দ, পরমানন্দ, সেখানে ছিলাম। এলাম কোথায়? মর্তলোকে। মর্ত শব্দের অর্থ মৃত্যু লোক, এই পৃথিবী। তাহলে এখানে জন্ম আছে, মৃত্যু আছে, ব্যাধি আছে, রোগ আছে, শোক আছে, দুঃখ আছে, অনন্ত যন্ত্রণা, অনন্ত লাঞ্ছনা, অনন্ত কষ্ট তোমাকে ভোগ করতে হবে যতক্ষণ না তুমি প্রাপ্ত কর্ম তোমার শেষ হবে। মৃত্যু হবে না শরীর ছেড়ে, সে 10 বছর শুয়ে থাকবে বিছানায়, রোগ যন্ত্রণায় ছটফট করবে, কিন্তু মৃত্যু হবে না প্রাপ্ত কর্মফল শেষ না হওয়া পর্যন্ত। দেহ ছেড়ে শরীর, আত্মা বেরোবে না। আর যদি সে ভক্ত হয়, কথা বলতে বলতে শরীর ছেড়ে চলে যাবে। তাহলে আজকে কি হয়েছে? তাহলে আমরা মর্তলোকে এসে পড়েছি। তাহলে এখন এই মর্তলোক থেকে তাহলে কৃষ্ণ হচ্ছে অমৃত। অমৃত মানে পিতা, পরম পিতা। তাহলে পুত্র আমরা, পুত্র পিতার কাছে যাব কি করে? না মৃত্যুকে, এরকম পুত্র পিতার কাছে যেতে গেলে মৃত্যুকে অঙ্গীকার করে যেতে হবে। আমি আজকে এখানে আছি, আমাকে যদি এখন বারাসাতে যেতে হয়, তাহলে এই পথ দিয়েই তো যেতে হবে। তাহলে এই শরীর, এই যে দেহটা, আমরা এই যে যন্ত্রণা ভোগ করছি, আমরা এই যে কষ্টটা পাচ্ছি, এটা গত প্রাপ্ত কর্মফল। আগে আপনি জন্মে যে কর্ম করেছেন, কাউকে দুঃখ দিয়েছেন, কাউকে কষ্ট দিয়েছে, আপনার জন্য কেউ চোখের জল ফেলেছে, সেই নানান প্রাপ্ত কর্মফল, আপনাকে সেই প্রাপ্ত কর্মফল এইখানে বসে ভোগ করতে হবে। এই কর্মফল শেষ না হওয়া পর্যন্ত আপনি দেহ ছেড়ে যেতে পারবেন না এই জগতে। এখানেই আপনার সবকিছু হিসাব নিকাশ মিটবে, তারপর আপনি এখান থেকে দেহ ছেড়ে চলে যাবেন। তাতে যদি আপনার পেটের মধ্যে শিশু থাকে, তার হিসাব হয়ে যায়, সে চলে যেতে পারে, কিংবা ভূমিষ্ঠ হয়ে চলে যেতে পারে, 5 বছরে যেতে পারে, 20 বছরে যেতে পারে, 50 বছরে যেতে পারে, 100 বছরেও যেতে পারে। তাহলে কি বললেন? যে পুনঃ পুনঃ জননাম, পুনঃ পুনঃ মরণাম, পুনঃ পুনঃ মাতৃজঠরে শয়নাম। তাহলে এই পুনঃ পুনঃ জন্ম মৃত্যু মাতৃজঠরে আমি শয়ন করছি। তাহলে এর থেকে নিস্তার কবে পাবো? না যবে আমার প্রাপ্ত কর্মফল শেষ হবে। তাহলে আমি পরম পিতার কাছে, পুত্র পিতার কাছে কিভাবে যাব? না মৃত্যুকে অঙ্গীকার করে। মৃত্যু, তুমি মিত্রের বেশে। মৃত্যু কে? মিত্র মানে বন্ধু। আমাদের সব থেকে পরম বন্ধু কে? মৃত্যু। মৃত্যু তুমি, শাস্ত্র বলছে, মৃত্যু তুমি মিত্রের বেশে পৌঁছে দেবে আমাকে অমৃতের দেশে। তাহলে এই যে আমি এই যে ধরাধাম দুঃখময় কষ্টময় জগৎ থেকে মৃত্যুকে অঙ্গীকার করে আমি আমার স্বধামে গোবিন্দ পাদপদ্মে আমি পৌঁছাবো। কি বুঝতে পারছো? বোঝা যাচ্ছে? তাহলে এই যে আমি যাব, তাহলে আমি চাইলে আমি যেতে পারবো না। প্রাপ্ত কর্মফল আমাকে এখানেই সবকিছু ভোগ শেষ হবে, তারপর আমাকে যেতে হবে। তাহলে এই যে আজকে এখানে আমরা যে এসেছি, যে বিমল কৃষ্ণমালা স্বর্গীয়, তার প্রাপ্ত কর্মফল ফুরিয়ে গেছে। মোবাইলে যখন কথা বলো না,
ব্যাটারি ফুরিয়ে যায়, তখন আর কথা বলা যায় না, তখন কি হয়, মোবাইলটা স্টপ বন্ধ হয়ে যায়। তাহলে এই যে দেহ, এই যে আমাদের শরীর, এই শরীরটাকে বলে পঞ্চভৌতিক শরীর। খুব ধ্যান দেবে, এই শরীরটা কি দিয়ে তৈরি? ক্ষিতি আর তেজ মরুদ বম, আকাশ বাতাস জল মৃত্তিকা অগ্নি বায়ু। তাহলে এই যে পঞ্চভৌতিক শরীর, এই শরীর গোবিন্দ সেবার এই শরীর দিয়ে লাগে না, তাহলে কি করেন? এটা লোহার শরীর। তাহলে বলছেন এই লোহার শরীর গুরুদেবের চরণ স্পর্শে, গুরুদেব চরণ স্পর্শে এটা কি হয়? সোনার শরীরে পরিণত হয়। তখন এটা গৌর গোবিন্দ সেবাতে লাগে। গুরুদেব কি করেন? বলছেন আছিলাম কীট, কীট মানে মলের পোকা। কারণ আমরা 84 লাখ যোনি ধরে ভ্রমণ করছি, মলের পোকা থেকে কীট পতঙ্গ পশু পাখি সব ছিলাম, ওই বাড়ির কুকুর বিড়ালটা। তাহলে পূর্ব জন্মের কর্মফল ধীরে 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 আমরা অতীব সুদুর্লভ এমন মনুষ্য দেহ পেলাম। এই যে আমরা দেহটা পেলাম, শাস্ত্র বলেন এমন দেহ হয় কি না হয়। বলেন তুমি যে দেহটা পেয়েছো না, এটা একটা ভজনযোগ্য দেহ। এর আগেবার যতবার তুমি জন্মগ্রহণ করেছো, এই জগতে এসেছো, কি ছিল? আহার বিদ্যা ভয় মৈথুন, কিন্তু ছিল না একটি বস্তু, সেটি তোমার ভজন। গুরুদেব তোমাকে জানালেন কি তোমার ভজন, তুমি কে? গুরুদেব জানালেন কে নিতাই, কে গৌর। কি করে তোমাকে ভজন করতে হবে? ভজন করে গুরুদেব বললেন, ওরে তুই তো অমৃতস্য পুত্রস্য, কৃষ্ণ ভুলে আছিস, তাই তো এই মায়ার জগতে পতিত হয়ে অনন্ত দুঃখ ভোগ করছিস। কৃষ্ণ ভুলি, সেই জীব ভগবাঞ্ছা করে, এতই পিচাসী মায়া তারে জাপটিয়া ধরে, কবু স্বর্গে ওঠায়, কবু নরকে নামায়, দণ্ড দিয়ে রাজা যেন নদীতে চুবায়। কৃষ্ণ ভুলি সেই জীব, আমরা কৃষ্ণকে ভুলে গেছি, তাই তো এমন তো কষ্ট ভোগ করছি মায়ার সংসারে। তাই কি করে এর থেকে উদ্ধার পাবো? না, শাস্ত্র বললেন কৃষ্ণ তোমার হলাম বলে জীব যদি কাঁদে একবার, কৃষ্ণ আমি তোমার, তুমি আমার। কৃষ্ণ তোমার হলাম বলে জীব যদি কাঁদে একবার, মায়াময় দুঃখের সংসার থেকে গোবিন্দ তাকে করে পার। তাহলে কাকে পার করবে? যে কাঁদতে শিখেছে।